রাতেই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পকে নিয়ে দুটি বিরাট ঘোষণা করলো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যদি আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ফর ফার্দার ভেরিফিকেশন আন্ডার প্রসেস থাকে, অবশ্যই ভিডিওটি আপনাদের দেখতে হবে, না হলে আপনারা বুঝতেই পারবেন না আপনাদের এই সমস্ত স্ট্যাটাস পরিবর্তন হবে কি না। তবে এই মুহূর্তে কি দুটি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে এই নিয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, প্রথমত আমরা মেন আপডেটে চলে যাই, তারপর আরও গুরুত্বপূর্ণ আলোচনা করব এই অন্নপূর্ণা ভান্ডার নিয়ে। দেখুন, প্রথমত এই মুহূর্তে আপনাদেরকে সর্বপ্রথম আমি অন স্ক্রিনে দেখাতে চাইবো। তো আমি অন স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যদি আপনাদের স্ট্যাটাস ফর ফার্দার ভেরিফিকেশন থাকে বা আন্ডার প্রসেসে থাকে, সেক্ষেত্রে বা ধরুন আপনার আবেদনপত্র অ্যাপ্রুভও রয়েছে কিন্তু এখনও পর্যন্ত টাকা পাননি, একজন ব্যক্তির যে স্ট্যাটাসটি আপনারা দেখতে পাচ্ছেন তার অ্যাপ্রুভ হয়েছে, ফর ফার্দার ভেরিফিকেশন থেকে অ্যাপ্রুভ হয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে আগস্ট পেমেন্ট স্ট্যাটাস দেখাচ্ছে আধার নাম্বার নট ম্যাপ টু দ্য অ্যাকাউন্ট নাম্বার। যেই কথাটা আমি বারবার আপনাদেরকে বলেছিলাম, জুন জুলাই মাসে অনেক মহিলারা টাকা পেয়েছে কিন্তু আগস্ট মাসে টাকা পায়নি। এই মহিলার ক্ষেত্রেও তাই হয়েছে, আগস্ট মাসেও সে টাকা পায়নি, কিন্তু সে আমাকে বলল যে আমার তো ডিবিটি লিঙ্ক রয়েছে, কেওয়াইসি লিঙ্ক রয়েছে, তো আমি তো জুলাই মাসে টাকা পেয়েছি। তো আমিও প্রথমে ভেবেছিলাম তাই তো, সবই তো ঠিকই রয়েছে, কিন্তু কেন টাকা ঢুকলো না। তারপরও যখন আমি ডিবিটি লিঙ্ক চেক করলাম যে তার ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা, তখন দেখলাম ডিবিটি লিঙ্ক নেই, এবং পরবর্তীতে তার স্ট্যাটাসটা, তখন তো স্ট্যাটাস আপডেট দেখাচ্ছিল না, তার আন্ডার প্রসেস ছিল। পরবর্তীতে আন্ডার প্রসেস হঠাৎ করে আন্ডার প্রসেস দেখিয়েছিল বা পরবর্তীতে অ্যাপ্রুভ দেখাচ্ছে, কিন্তু অ্যাপ্রুভ দেখানোর পরও কিন্তু কোনোরূপ স্ট্যাটাস দেখাচ্ছিল না যে এখানে আধার নাম্বার নট ম্যাপ টু দ্য অ্যাকাউন্ট নাম্বার, এটা কিন্তু দেখাচ্ছিল না। কিন্তু এখন পরিবর্তন হয়েছে, এখন দেখাচ্ছে সে ডিবিটি লিঙ্ক করে নিয়েছে। এই যে স্ট্যাটাস যেটা আপনাদেরকে দেখিয়েছি, সেই স্ট্যাটাসটা অটোমেটিক পরিবর্তন হয়ে দেখবেন যে লেখা থাকবে যে আগস্ট মাসের পেমেন্ট সাকসেস বলে কিছু একটা লেখা চলে আসবে। পরবর্তী কি লেখা আসবে সেটাও আমি আপনাদেরকে সরাসরি অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। আরেকজনের আমি স্ট্যাটাস চেক করেছি, তার অ্যাপ্রুভ রয়েছে, আগস্ট মাসের পেমেন্ট স্ট্যাটাস সাকসেস দেখাচ্ছে, অর্থাৎ তার আগস্ট মাসের পেমেন্ট কিন্তু ঢুকে গিয়েছে। যদি আপনার দেখায় তাহলে আপনারা দেখতে পারলেন যে অন স্ক্রিনে এরকমই দেখতে পারবেন যে আগস্ট মাসের পেমেন্ট স্ট্যাটাস সাকসেস দেখাবে, তাহলে আপনারা আগস্ট মাসের টাকা কিন্তু পেয়ে যাবেন যদি সাকসেস দেখায়। যদি না দেখায় তাহলে অবশ্যই আপনাদের অপেক্ষাই করতে হবে, অপেক্ষা ছাড়া কোনোরূপ কিছু করার নেই। এবার সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, যদি আপনার ফর ফার্দার ভেরিফিকেশন থাকে বা আন্ডার প্রসেস রয়েছে, আন্ডার প্রসেস থাকলে আমি আপনাদেরকে বারবার বলি যে যদি আপনার আন্ডার প্রসেস থাকে, আপনারা ক্লেম না করে আপনারা নিকটবর্তী বিডিও অফিস বা পৌরসভা অফিসে গিয়ে যোগাযোগ করুন। সেক্ষেত্রে দেখবেন আপনার প্রবলেমটা তারা কিন্তু সলিউশন করে দেবে, অর্থাৎ এই যে সমস্যাটা সেটা তারা কিন্তু সলিউশন করে দেবে। হয়তো আপনার নামটি আবারও তারা সার্চ করে দেখবে আধার কার্ড দিয়ে আপনার নাম ঠিকঠাক রয়েছে কিনা, এন্ট্রি রয়েছে কিনা, সেটি যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু অ্যাপ্রুভ করে দেবে। ফর ফার্দার ভেরিফিকেশনে বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া তো রয়েছে, শুধু ফর ফার্দার ভেরিফিকেশন একটি কারণে দেখাচ্ছে না, অনেকগুলো কারণ দেখাচ্ছে। যদি আপনি প্রকৃত উপভোক্তা হয়ে থাকেন, যদি আপনার মনে হয় যে এখানে আপনার স্ট্যাটাস দেখাচ্ছে ফর ফার্দার ভেরিফিকেশনে আপনি মাসে 10,000 টাকার উপরে ইনকাম করেন, আপনি গভর্নমেন্ট এমপ্লয়ি রয়েছেন বা ফ্যামিলির কেউ গভর্নমেন্ট এমপ্লয়ি রয়েছে, ইনকাম ট্যাক্সের আওতায় এসেছেন, কিন্তু আপনি অরিজিনালি ইনকাম ট্যাক্সের আওতায় আসেননি, অরিজিনালি আপনি গভর্নমেন্ট এমপ্লয়ি নন, অরিজিনালি আপনি প্রতি মাসে মাসে 10,000 টাকা ইনকাম করছেন না, সেক্ষেত্রে দিয়ে দিয়েছে, বা 3টির বেশি পাকা ঘর আছে, এগুলো যদি দিয়ে থাকে, সেক্ষেত্রে আপনি ক্লেম অপশনটি বেছে নিয়ে অবশ্যই ক্লেম করবেন এবং উপযুক্ত সাপোর্টিং ডকুমেন্টস আপনারা আপলোড করে দেবেন। সেক্ষেত্রেই কিন্তু দেখবেন একদম 48 ঘন্টা বা 72 ঘন্টার মধ্যে দেখবেন যে আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস পরিবর্তন হয়ে অ্যাপ্রুভ কিন্তু দেখিয়ে দিতে পারে। কিন্তু দেখুন রাজ্য সরকারের তরফ থেকে কি ঘোষণা করা হয়েছে, ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছে, যেটা আমি দুপুরের আপডেটে দিয়েছিলাম, তবুও আপনাদেরকে বলছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছে যারা ক্লেম করেছে 25 তারিখ পর্যন্ত, রাজ্য সরকারের তরফ থেকে যেটা আপডেট দেওয়া হয়েছে 25 তারিখ পর্যন্ত
4.5 লক্ষেরও বেশি মহিলারা ক্লেম করেছে, সেই সমস্ত আবেদন আরও ক্লেমের সংখ্যা বেড়েছে। হয়তো দেখবেন যে 6 লক্ষ, 7 লক্ষ বা 8 লক্ষ এরকম পর্যায়ে পৌঁছে যাচ্ছে ক্লেমের সংখ্যা। সেই সমস্ত আবেদনপত্র বা ক্লেমগুলো কিন্তু আবারও রিভিউ করে দেখা হবে, সেটা কিন্তু 31 আগস্টের পর দেখা হবে। এটাও কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে আশ্বস্ত করে বলা হয়েছে। তাই আপনারা অযথা আতঙ্কিত হবেন না, আপনারা ভয় পাবেন না যে আমার হয় টাকা ঢোকেনি, আমি হয়তো কখনো পাবো না। তো আপনি যদি প্রকৃত উপভোক্তা হয়ে থাকেন অন্নপূর্ণা ভান্ডারের, তো অবশ্যই আপনি এই প্রকল্পের টাকা পাবেনই 3000 টাকা। এটা রাজ্য সরকারের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। কিন্তু আপনি যদি উপভোক্তা না হয়ে থাকেন, আপনি যদি 10,000 টাকার উপরে সত্যি ইনকাম করেন, আপনার ফ্যামিলিতে আপনার হাজব্যান্ড যদি কোনো ইনকাম ট্যাক্সের আওতায় থাকে বা ইনকাম ট্যাক্স দিয়ে থাকে, বড় কোনো বিজনেসম্যান বা যেটাই হোক, আপনার পরিবারে কেউ যদি সরকারি চাকরি করে, সেটা পরিবারে আপনার হাজব্যান্ড হতে পারে যে একটা পার্মানেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের পার্মানেন্ট চাকরি করে, সেক্ষেত্রে দেখুন আপনি এই প্রকল্পের টাকা পাবেন না। এটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে রাজ্য সরকার। তো যে সমস্ত নিয়মগুলো রয়েছে, যে সমস্ত শর্তগুলো রয়েছে অন্নপূর্ণা ভান্ডারে, সেগুলো যদি মানেন তাহলে এই প্রকল্পের টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।